আসসালামু আলাইকুম, আমি সুপ্রিয়া, কনসালটেন্ট, স্পিচ থেরাপি ডিপার্টমেন্ট, আলোকিত পথ। একটা শিশু প্রথম কথা বা প্রথম শব্দ তার পরিবারের জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত। শিশুর কথা বলার ক্ষেত্রে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি। পরিবারের মানুষগুলো, পরিবারের প্রত্যেকটা সদস্য যদি পর্যাপ্ত সময় দেয় এবং স্ক্রিন টাইম থেকে তাদেরকে দূরে রাখে, তার সাথে কথা বলে, গল্প করে, তাহলে শিশুর যে স্বাভাবিক বিকাশ সেটা সঠিকভাবে নিশ্চিত করা যায়। পরিবারের লোকজনের সময়ের অভাবে কিংবা তাদের অবহেলার কারণে অনেক সময় দেখা যায় শিশুদের স্বাভাবিক বিকাশটা হয় না। শিশুদের যে কথা বলার জন্য যে পর্যাপ্ত সময় বা পর্যাপ্ত গল্পের দরকার, এটা মূলত তারা তাদের পরিবার থেকেই পেয়ে থাকে। পর্যাপ্ত সময় দিলে, শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখলে এবং তাদের জন্য গল্প, ছড়া, এই সকল যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি যে তাদের সাথে এগুলো আলোচনা হচ্ছে, তাদের সাথে সকল বিষয়ে কথা হচ্ছে, তাহলে আশা করা যায় প্রত্যেকটা শিশু তার স্বাভাবিক বিকাশের মধ্য দিয়ে যায়। কথা বলতে তাদের তেমন কোনো সমস্যা হয় না। তবুও যদি আপনার শিশুর কথা বলতে কিংবা বুঝতে কিংবা তার মনের ভাবটা প্রকাশ করতে কোনো রকম কোনো সমস্যা হয় কিংবা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হয়, তাহলে আপনাকে অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং তার যে অনুশীলনগুলো আছে কিংবা তার যে পরামর্শগুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। আমাদের আলোকিত পথে প্রত্যেকটি শিশুকে সঠিক অনুশীলন, ধৈর্য এবং সঠিক থেরাপির মাধ্যমে একটা সঠিক পথে বা সঠিক বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটি শিশুকে স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসীভাবে তাদের বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আলোকিত পথে প্রত্যেকটি শিশুর হাসি, প্রত্যেকটি শিশুর কথা দিয়ে এক একটি নতুন গল্প বোনা হয়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখি দেখি বাবা, এই তো আর একটু বাবা। 1, 2। আলোকিত পথের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।